তুমি দিনে দুপুরে কম্বল মুড়ি দিছো কে? হ্যাঁ, এই কম্বল মুড়ি দিছো কে? হ্যাঁ, ওই এই যে দিনে দুপুরে তুমি কম্বল মুড়ি দিয়ে চাইতেছো যে এই কম্বলের নিচে আমি ঢুকি, তাই না? তো এই যে বাসার কাজের পোলাটা বলে তুমি দেখে দাইছো। হ্যাঁ, আমি আজকে বুঝলাম যে এই বাসার কাজের পোলাটা কিসের জন্য চলে গেছে গা। এই যে বাগনে বউ, তুমি যদি ভালো হইতে তোমার বাসার কাজের লোকে যাইতো কোনো সময়? হ্যাঁ, জীবনও যাইতো না। এখনো সময় আছে, খালি চক চক করলে শোনা হয় না, বুঝো নাই? একটু ব্যবহারটা ভালো করো, মনটারে পরিষ্কার করো, যাতে আমার বাইক নিয়ে সারাদিন অফিস করে আসে না। হ্যাঁ, শান্তি আলে মাস্ক ফাল নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে ঘুমায় থাকে, বুঝো নাই? আর তুমি যে বউ, হ্যাঁ, তাতে তো মনে করো দুশ্চিন্তা তো ফেলাই দাও। ছাড়ো, ছাড়বো না। তো কোন উল্টাপাল্টা কথা শুনছি মামা, বুঝছেন? উল্টা পাল্টা কথা? হ্যাঁ, উল্টাপাল্টা কথা কইতাছেন আমি আমারে নিয়ে। আমি সঠিক কথা কইছি। শুনো, এই যে কম্বল, এই কম্বল, তাই না? এই কম্বল থেকে শুরু কইরা তোমার বাপ বার হইতে দিছেটা কি কও? আমার বাবার বাড়িতে আমি সবই দিছি, কিছুই দেয় নাই। খাট দিছে, ড্রেসিং টেবিল দিছে, সুকেস দিছে, সব সব দিছে। সব আমার বাইক নিয়ে কষ্ট করে করছে, বোঝো নাই? এই যে তো যখন আইলে আটানার সুতাও আনছিলাম না, তোমার বাপ মা যে কী করবে আমরা কিন্তু খুব ভালো করে জানি। এই আমার বাইক নিয়েটা কষ্ট করে চাকরি বাকরি কইরা হেয়ার পরে মনে করে যে এই যে সব করছে, বোঝো নাই? তো সেই বাইক নিয়ে তুমি ঠকাইতেছো, তুমি কিন্তু দিনের পর দিন কিন্তু ঠকাইতেছো। শোনো বাইক বউ, এমন সময় আছে, ভালো হয়ে যাবে, ভালো হতে বসা লাগে না। আমি কিন্তু বাইক নিয়ে আরেক কিচ্ছু কমো না, ঠিক আছে? ওই তুমি দিনে দুপুরে কম্বল মুড়ি দিছো কে? হ্যাঁ, এই কম্বল মুড়ি দিছো কে? হ্যাঁ, ওই এই যে দিনে দুপুরে তুমি কম্বল মুড়ি দিয়ে চাইতেছো যে এই কম্বলের নিচে আমি ঢুকি, তাই না? এটা চাইতেছো? শোনো বউ, আমি সাফ সাফ কইতেছি, যদি ভালো হও তাইলে তোমাকে বাড়িতে আমার ডাইকো, তাহলে আমি আর যদি ভালো না হও তোমাকে বাড়িতে আমার জীবন কোনদিন দাওয়াত করে না, আর জীবনও যেন না আসি, বুঝো না? বাবা রে বাবা, এই এখনো দই রে রাখছে লুঙ্গি। ছাড়ো ছাড়ো ছাড়ো, কইছি ছাড়ো ছাড়ো। ছি মামা, আপনারে আমি কিসের জন্য ডাকছি আর আপনি এতক্ষণ কথাগুলো বললেন আমারে? আমি চুপচাপ আপনার কথাগুলো আমি শুনলাম। আপনি কি কি মনে করছেন আমারে? ওই হ্যাঁ, আমি যা ভাবছি তাই। কি ভাবছেন? আপনি ভাবছেনটা কি? আমি আমার ভাবছি- চরিত্র খারাপ, হ্যাঁ। আপনার এই জন্য আমি ডাকছি? হ্যাঁ। হ্যাঁ, আপনার ভাগ্নে বাসায় নাই দেখে আমার জ্বরে শরীরটা পুড়ে যাইতাছে, তার কারণে আপনার আমি বলছি মামা আমার কপালে একটা হাত দিয়ে দেখেন আমার জ্বর কতটুক আছে। আপনি কি করলেন? উল্টা পাল্টা কতটি কথা শুনাইয়া দিছেন আমারে। এটা কি আপনার কি, এটা কি মামা হয়ে এই ধরনের কথা আমারে কিভাবে বলতে পারেন এইসব কথা? সি ভাগ্নি, তোমার জ্বর হইছে? কি আপনার আমি কিসের জন্য বলছি যে এতক্ষণ মামা আমার কপালে একটু হাত দেন, আমার কপালে একটু হাত দেন? আপনি কি ভাবতেছেন এগুলো? আপনি কি উল্টাপাল্টা কথা কখন ধরে বলতেছেন? আমি চুপচাপ সব শুনছি। আরে ভাগ্নি, আমি আসলে বই যে হারাহারি নেই, তো তুমি কবা না যে মামা আমার শরীর খুব জ্বর, আমি কম্বল গায়ে রয়েছে। সুযোগ দিয়েছেন এতক্ষণ, নিজেই তো বগর বগর করলেন। আসলে আমি ভাগ্নি বুঝতে পারিনি। ও হত থাক, আপনি আমার কপালে আর হাত দেবেন না। আর আপনি আমার বাসায় কখনো আসবেন না, ঠিক আছে? বাকি- বাসা তো এখনই বাইরে হয়ে যান। ভাগ্নি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি এখন যাইতেছি ডাক্তার কাছে, যা তোমার লাগে আমি ওষুধ আনতেছি। যান বাইরে, আপনারা আমি আর আমার ঘরের দুয়ারের সামনেও দেখি না, বাইরে।